আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আমি রাসেল আছি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসের আরও একটি এপিসোডে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এডিটরকে কিভাবে আপডেট করতে হয়। যারা নতুন আছেন, এই যে এডিটর আছে এটা অনেকেই বোঝেন নাই। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে নিই। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ওয়েবসাইটে। এখান থেকে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আপনারা গত পর্ব পর্যন্ত দেখেছেন আমি কিভাবে এইগুলাকে কাস্টমাইজ করছি। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে বলে রাখি, আপনারা যদি আমার স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখেন ওয়ার্ডপ্রেসের, তাহলে আপনি একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার হয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে ওয়েবসাইটকে আমরা বিল্ড আপ করছি। আমি একদম শেষে দেখাবো কিভাবে আমরা এইখান থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনে আমরা এটাকে স্থানান্তরিত করতে পারি লাইভ সার্ভারে। ওকে, আমরা এখন লোকাল সার্ভারে করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমার ইউআরএল। এখন আমি যদি এইখান থেকে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসের পরে লিখতে হবে ডব্লিউপি অ্যাডমিন। তো লিখবো যে ডব্লিউপি অ্যাডমিন, আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম এবং এইখান থেকে আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করব নতুন একটা ট্যাবে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। আমাদের এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে আমাদের মেইন মেনু। এবং সেকেন্ডারি মেনু হচ্ছে দেখুন প্রোফাইল, লগ আউট। এখানে কেউ যদি আমাদের ওয়েবসাইটে এখানে লগ ইন করে বা এখানে সাইন আপ করে, ওকে, যারা আমি অলরেডি অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন অবস্থায় আছি, তাই এখানে আমাকে লগ আউট করতে বলছে। ওকে, যারা আমার ওয়েবসাইটটাকে নতুন ভিজিট করবে তারা এখানে সাইন আপ কথাটা দেখতে পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের মেন মেনু আছে, আমরা এখন হোম পেজে আছি, দেন হচ্ছে অ্যাবাউট আস পেজ, ব্লগ এবং কন্ট্যাক্ট। ওকে, তো এইখানে ধরুন আমি ব্লগে আমি কিছু লিখবো। হ্যাঁ, তো আমি যদি কিছু লিখতে চাই, তাহলে এই যে এখানে যাব, এখান থেকে পোস্টে, এইখানে আসার পরে যে পোস্টে অ্যাড নিউতে ক্লিক করব। আমি আমাদের এডিটরকে দেখাচ্ছি আর কি, এডিটর যেটা আছে এটাকে দেখাচ্ছি। তো এখানে যে কোনো পেজে আমরা যদি লিখতে চাই কিছু, তাহলে আমরা এখানে পোস্টে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এটা হচ্ছে ব্লক এডিটর। আমরা এটাকে স্থানান্তরিত করব ক্লাসিক এডিটরে। ওকে, তো এটা আপাতত ব্লক এডিটর আছে। দেখুন এখানে একটা টাইটেল লেখার জায়গা, তো এখানে আমি একটা টাইটেল দিলাম যে ডাটা এন্ট্রি। ধরুন আমি ডাটা এন্ট্রি একটা টাইটেল দিলাম। দেন এইখানে যদি আমি আমার একটা ডেসক্রিপশন লিখি, ধরুন আমি লিখলাম যে হাউ টু বিকাম এ ডাটা এন্ট্রি প্রফেশনাল। ওকে, তো এটা যদি আমি লিখি এবং আমি যদি একটু নিচে যাই, ধরুন আমি এখানে অনেক কথাবার্তা লিখলাম, তাহলে যে ডান পাশে দেখতে পাচ্ছেন ব্লগ, এখান থেকে প্যারাগ্রাফ করতে পারবেন, টেক্সটের সেটিং করতে পারবেন, এই যে প্রেজেন্ট সাইজটা কি হতে পারে, তারপর হচ্ছে কাস্টমলি আপনি করতে পারবেন, দেন হচ্ছে কালার সেটিং করতে পারবেন টেক্সট থেকে, দেন হচ্ছে আপনার এখান থেকে অ্যাডভান্স সেটিং থেকে আপনি বিভিন্ন অ্যাডভান্স সেটিংগুলো করতে পারবেন। দেন হচ্ছে ডকুমেন্ট আছে বাম পাশে, দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি পাবলিক এটা, দেন হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি, দেন হচ্ছে পোস্ট ফরম্যাট কীরকম, ক্যাটাগরি কীরকম, ট্যাগ কীরকম, এগুলো হচ্ছে কোনো একটা পোস্টের এসইও করার জন্য কাজে লাগে। ওকে, তো বন্ধুরা, আমরা এই যে এডিটরটা আছে এটাকে আমরা আপগ্রেড করব। তো আমরা একটু এখান থেকে লিভ করে আবার ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে প্লাগইন আছে, প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিব। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে নিচে একটা ঘর দেখতে পাবেন যে সার্চ প্লাগইন। এখানে আমরা লিখব যে ক্লাসিক এডিটর। এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আছে, যদি আপনারা এখানে না পান তাহলে এখানে এই যে ক্লাসিক এডিটর লিখলেই চলে আসবে। ওকে, তো ক্লাসিক এডিটর লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটু দেখেন যে এটার ওভারভিউটা কীরকম। 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে হচ্ছে 50 লক্ষ মানুষ এটা ডাউনলোড করেছে, ইনস্টল করেছে এবং অ্যাক্টিভেট করেছে। ওকে, এবং 894টা রিভিউ আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে দিব। তো এটা প্রথমে ইনস্টল হবে, দেন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। ওকে, অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করে দিব।
আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যদি একটু সেটিং থেকে এখান থেকে এই যে সেটিং থেকে রাইটিংয়ে যাই, একটু রাইটিংয়ে ক্লিক করলাম। রাইটিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, দেন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট এডিটর ফর অল ইউজার্স। এটা আমরা অলরেডি ক্লাসিক ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি। দেখতে পাচ্ছেন আমাদের আগের এডিটরটা ছিল ব্লক এডিটর, এখন আমরা ক্লাসিকটা ইউজ করব। ওকে, এবং দেখতে পাচ্ছেন পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড আছে। ওকে, দেন হচ্ছে এইখান থেকে আনক্যাটাগরাইজড এটাই থাকবে। দেন হচ্ছে আপনার এগুলা এখানে আর কিছুই নাই। দেন হচ্ছে এখান থেকে ইয়েস দিয়ে দিব, অ্যালো ইউজার্স টু সুইচ এডিটরস। দেন হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে আমরা এটা সেভ করে দিব। ওকে, আমাদের এখানে আর কোনো কাজ নাই। দেন হচ্ছে আমি যদি এখন এই যে পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হলো দেখেন একটু, যে আগে এর টাইটেল বারটা ছিল এবং এই যে এইখানে যে ইয়েটা ছিল একবারে লাগানো ছিল। ওকে, তো আমরা যখন ক্লাসিক এডিটরে চলে আসলাম তখন দেখতে পাচ্ছেন টাইটেলটা উপরে চলে গেছে, এইখানে আমাদের ইন্টারফেসটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইখানে টাইটেলের একটা বক্স, তারপর এইখানে ডেসক্রিপশনের বক্স, এবং এইখান থেকে আমরা কোনো কিছু লিখে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। আবার এইখান থেকে আমরা এই যে 1 2 3 বা ডট ডট দিতে পারবো। তারপর এখান থেকে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট করতে পারবো, এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারবো। দেন হচ্ছে এখান থেকে ইনসার্ট করে বিভিন্ন ফরম্যাট নিতে পারবো। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট কালার নিতে পারবো, এই যে এখান থেকে ক্লিক করে। দেন হচ্ছে বিভিন্ন যে টেক্সট আপনার পেস্ট টেক্সট এগুলো দরকার নেই। তারপর হচ্ছে ইনসার্ট, ওকে, এগুলো দরকার নেই। হরিজন্টাল লাইন এগুলো করতে পারবো। আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটা। এবং এইখানে ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমি এখানে একটা টাইটেল লিখলাম, ডাটা এন্ট্রি, এবং এইখানে যদি আমি কিছু লিখি, যে কিছু একটা লিখলাম, এখন আমরা ভিজুয়ালে দেখতে পাচ্ছি এখান থেকে আবার যে টেক্সট মোডে গেলে দেখতে পাবেন যে আমাদের এই লেখাটাই আপনার HTML ফরম্যাটে চলে আসছে। ওকে, এখানে দুইভাবে আমরা ইয়ে করতে পারবো। এবং এইখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ফরম্যাট আছে, এইখানে আমরা এগুলো পরে দেখব। আমি শুধু আজকের ভিডিওতে দেখালাম যে কিভাবে আমরা আমাদের এডিটরটাকে আপগ্রেড করলাম। ওকে, আশা করি আপনারা যারা নতুন আছেন আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখছেন, আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, আমরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।